অভিনয় জগতে বাংলাদেশ কলকাতার দুই শক্তিশালী অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তফা এবং সব্যসাচী চক্রবর্তী সাবলীল অভিনয় দিয়ে যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা রাখেন। দর্শকরাও ভালোবেসে এই দুই শিল্পীদের নিজেদের মনে এক বিশেষ জায়গা দিয়েছেন। এবার দুই দেশের দুই নন্দিত অভিনয়শিল্পী জুটি বাঁধছেন পরিচালক ফখরুল আরিফিন খান পরিচালিত চলচ্চিত্র গন্ডিতে। ফ্রেন্ডশিপ হ্যাজ নো বাউন্ডারি এই ট্যাগলাইন নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গন্ডি। জানা গেছে এর প্রধান দুই চরিত্রের একটিতে অভিনয় করছেন সুবর্ণা মুস্তফা, যা আগেই চূড়ান্ত ছিল, আর তার বিপরীতে এবার যুক্ত হলেন ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তী। মুস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত স্যাটারডে আফটারনুন বা শনিবার বিকেল সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। বাংলাদেশ, ভারত, জার্মানি এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতে ডাবিং করা হয়েছে। টানা 15 দিন মহড়ার মাত্র 7 দিনে শেষ করেছেন সিনেমার শুটিং। জানা যায় একটা সুন্দর ঝরঝরে শনিবার বিকেল কি করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল তাই উঠে এসেছে এই সিনেমায়। কিন্তু গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকে না, গল্পটা শেষ পর্যন্ত প্রত্যাশার এক চিহ্ন হিসেবেই প্রকাশ পায়। শুটিং চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটি ফারুকীর এই সিনেমা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। সিলেট জেলার এই কিশোরের নাম মঈনুদ্দিন। ফেসবুকে যার গান শেয়ার করে কবি সুমন লিখলেন, ধন্য এই মানব জীবন। নৌকা বাইতে বাইতে কিশোরের উদাত্ত কণ্ঠে জনপ্রিয় লোকশিল্পী শাহ আব্দুল করিমের বন্দে মায়া লাগেছে গানটি যেন অনুরণিত হচ্ছে প্রকৃতির প্রতিটি কোণে। কিশোর মঈনুদ্দিনের সুরের এই মূর্ছনা মোহিত করেছে ওপার বাংলার গুণী এই শিল্পীকে। কবি সুমন জানান, সুরের দেবতা যে কার কণ্ঠে অবস্থান করবেন তা তাঁরই মর্জি। তাই কখনো ব্যস্ত সময়েও ফুটপাতবাসিনীর কণ্ঠে ডুকরে ওঠে মন, যেমনটি উঠেছে কিশোর মঈনুদ্দিনের কণ্ঠে। তিনি মনে করেন মানুষের জন্য তৈরি বেড়াটা এক মুহূর্তেও উধাও হয়ে যায় সুরের মূর্ছনায়। রাজনৈতিক বিভাজন পেরিয়ে অন্তরের মিলন ঘটে সঙ্গীতে, যেমনটি ঘটেছে কিশোর মঈনুদ্দিনের কণ্ঠে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম গার্ল হিসেবে পরিচিত মালাইকা আরোরাকে টেক্কা দিতে চলেছেন হিনা পাঞ্চাল। শুধু সৌন্দর্য ও ভঙ্গিমাতেই নয়, মালাইকার সঙ্গে দেখতেও অনেকটা মিল রয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই আইটেম কুইনের। হিনা দক্ষিণের কিছু সিনেমায় আইটেম গান করেছেন, আর সে থেকেই শুরু হয়েছে তাকে দক্ষিণের আইটেম গার্ল বলার প্রচলন। এছাড়া আইটেম গানের পাশাপাশি টপলেস ফটোশুট করেও তাক লাগিয়ে দিয়েছেন হিনা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা 7 লক্ষেরও বেশি। হিনার ছবিতে কমেন্টসগুলো দেখলেই বোঝা যায় ফ্যানরা তাকে বলিউড অভিনেত্রী মালাইকার মতোই দেখতে মনে করেন। তবে এখন কেবল অপেক্ষা হিনার বলিউড অভিষেকের।